আর মাত্র কয়েকটা মাস তারপরই বদল। পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে বেঁধে দিলেন সময়। যেটা লিখলেন নমো, সেটা কি সত্যি হতে পারে বাংলার বুকে? পশ্চিমবঙ্গের মানুষের সামনে সময় বেঁধে দিয়ে একটা খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্যি কি পরিবর্তন আসতে পারে এবার বাংলার মাটিতে, নাকি এটা শুধুমাত্র কথার কথা, দাবির দাবি? কি বললেন নমো? পিএম লিখলেন, এবার বিজেপি সরকার। তিনি বাংলার মানুষের জন্য এক সুদীর্ঘ খোলা চিঠি পাঠিয়েছেন। কি রয়েছে তাতে? সুদীর্ঘ চিঠিতে তিনি লিখেছেন স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের নাম। তারপর এসেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ। কিছুদিন আগে শ্রীরামকৃষ্ণের 191তম জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তার নামের আগে স্বামী শব্দ উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে বাঁধে বিস্তর কাজিয়া। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গবাসীকে লেখা চিঠি ভরা রইল বাঙালি মনীষীদের নামে। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো যুগপুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন, তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। এটা আমার কাছে এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। আজ এই পুণ্যভূমি অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরুর সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সারা দেশ চিন্তিত। এমনটাই লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরো লিখেছেন, আর মাত্র কয়েক মাস, তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয়ও আজ ভারাক্রান্ত। অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। প্রধানমন্ত্রী চিঠিতে রাজ্য সরকারের উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষকে বিবিধ প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি লিখেছেন, রাজ্যের চরম অসহযোগিতা সত্ত্বেও জনধন যোজনায় উপকৃত হয়েছেন পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষ। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যে 85 লক্ষ শৌচালয় নির্মাণ হয়েছে। পশ্চিমবঙ্গের রুগ্ন জীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত। গত 6 দশকের অপশাসন ও তোষণের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের অপূরণীয় ক্ষতি হয়েছে। কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন যুবকরা। নিরাপত্তার অভাবে পশ্চিমবঙ্গের মা বোনেরা শঙ্কিত। জানা যাচ্ছে, আগামী 1 মার্চ রাজ্যে 9 জেলার 9 জায়গায় পরিবর্তন যাত্রা বের হবে। সূত্রের খবর, 5 বা 6 মার্চ কোচবিহারের পরিবর্তন যাত্রায় যোগ দিতে পারেন নরেন্দ্র মোদী। শেষে ব্রিগেডে সভাও করবে গেরুয়া শিবির। সেখানেও মূল বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই প্রধানমন্ত্রীর এই চিঠি রইল বঙ্গবাসীর কাছে।